আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনারা ভালো থাকলেও ভালো নেই লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদরের মান্দারি বাজার অঞ্চলের মানুষ। আমরা ঠিক এই মুহূর্তে দ্বিতীয় ধাপের ত্রাণ নিয়ে এসেছি মান্দারি বাজার নামক একটা গ্রামে, যেটা লক্ষ্মীপুর জেলায় অবস্থিত, লক্ষ্মীপুর সদর থানায়। তো আমরা ত্রাণ নিয়ে এসেছি, ওই যে আমাদের ত্রাণের ট্রাক ওখানে আমরা রেখে এসেছি, এবং আমরা এখন পায়ে হেঁটে আমরা বিভিন্ন বাড়িতে যারা বন্যা কবলিত আসলে তাদের কাছে যাচ্ছি, তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এক চাচা, উনি হচ্ছে, ওনার বাড়ি হয়তো এইদিকে। চাচা, আপনার বাড়ি কি এই পাশেই? আচ্ছা চাচা, এইভাবে এই যে এখানে কতদিন যাবত এইভাবে পানি আছে? এখানে প্রায় 10 দিন যাবত পানি। এখন আপনাদের তো খুবই কষ্ট হচ্ছে আসলে। আচ্ছা, আপনাদের এখানে কি ত্রাণ পৌঁছেছে এখানে এসে? আচ্ছা, আজকে সকালে একটা পেয়েছেন, মানে এই যে 10 দিন যাবত বন্যা হয়েছে আপনারা শুধু আজকে সকালে পাইছেন, আর এই যে আমরা আসছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুরে কিন্তু তেমন ভাবে ত্রাণ পৌঁছেনি। ত্রাণটা পৌঁছেছে মূলত হচ্ছে ফেনীতে, কারণ ফেনী কেন্দ্রিক। আমরা প্রথম ধাপের ত্রাণ দিয়েছিলাম নোয়াখালীতে, এবং আজকে দ্বিতীয় ধাপের ত্রাণ নিয়ে আমরা এসেছি লক্ষ্মীপুরে। তো আমরা এখানে চেষ্টা করবো দুইটা ইউনিয়নে দেওয়ার জন্য। 200টা পরিবারের ত্রাণ আমরা নিয়ে এসেছি। তো আসলে মানুষের যে কি কষ্ট সেটা আসলে সচক্ষে না দেখলে বোঝা যায় না। আপনি দেখতেছেন যে আমাদের কোমর পর্যন্ত পানি, এবং আচ্ছা 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 চাচা, পানি কি বাড়তেছে এখন না কমতেছে? আসলে পানি আরো বাড়তেছে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন, শুনতেই পেলেন, এখানকার স্থানীয় একজন চাচার মুখেই শুনতে পেলেন যে পানি আসলে দিন দিন বাড়তেছে। তো আসলে এখন এই মুহূর্তে আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, যারা এখনো চিন্তা করছেন যে না দেশে তো কিছুই হয় না, আমার তো কিছুই হয় নাই, ভাই বিপদটা আপনারও হতে পারে। সো আপনি যদি মানুষকে সহযোগিতা করেন তবেই মানুষ আপনাকে সহযোগিতা করবে। সো সেজন্য আপনারা এখনো যারা ঘরে বসে আছেন তারা আসেন, যারা বন্যা কবলিত ভাই বোনেরা আছে তাদেরকে সহযোগিতা করেন। তো এতটুকুই আসলে বলার, আর কিছু বলার নেই। তো আমাদের টিম অলরেডি সামনে চলে গেছে, আমরা একটু পিছনে পড়ে গেছি। তো এই যে দেখেন অবস্থা, আসলে মানে জনদুর্ভোগের আসলে এখানে শেষ নেই। কয়েক কিলোমিটার পর্যন্ত এইভাবে মানুষকে হেঁটে হেঁটে যেতে হয়, এবং রাস্তার নিচে, মাটির নিচে মানে হাঁটা যায় না। এখানে প্রচুর খোয়া, আমি যদি দেখাতে পারতাম তাহলে হয়তো দেখতে পারতেন। এখানে প্রচুর খোয়া আছে, মানে খুবই ভয়াবহ অবস্থা। তো দেখতে পাচ্ছেন এই যেদিকে বাড়িঘর সব তলিয়ে গেছে। যে দেখেন এখানে পানি কি পরিমাণ। এই দেখেন বাচ্চা শিশু, সে ভেলা নিয়ে যাচ্ছে, আর কিন্তু রিস্ক এখানে আসা, তারপরেও সে এখান দিয়ে আসছে। মানে এই যে দেখেন, এটা হচ্ছে একটা কবরস্থান, ওই যে কবর দেখেন, কবরটা সহ এখানে তলিয়ে গেছে। মানুষের কি পরিমাণ জনদুর্ভোগ আসলে। এটা আসলে আপনি যদি কখনো এইভাবে মানে স্বেচ্ছাসেবক হিসেবে যদি কাজ না করেন, বা এই ধরনের ক্রান্তি লগ্নে দেশের এই সময় যদি আপনি কাজ না করেন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না। ওইদিকেও দেখেন বাড়ি আছে, সেই বাড়িগুলো তলায় গেছে। এই যে দেখেন একটা বাড়ি, আমি যদি একটু দেখাই ভিতর, যে এটা একটা বাড়ি। তো দেখেন আসলে বাড়ির একদম ভিতরে পানি চলে গেছে। আচ্ছা দেখতেছি, একটু ওয়েট করেন, আপনাদেরকে দিব, ঘুরে আসতেছি। ঠিক আছে? তো দেখেন আমাদের টিম অলরেডি সামনে চলে গেছে, আমরা এখানে আসবো, এসে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।